24-এর যে ঘোষণা, সেই ঘোষণা আমরা 31 ডিসেম্বরে আমরা দিয়েছিলাম ঢাকাতে। তো তারই ধারাবাহিকতা বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লিফলেট বিলি হচ্ছে। এই লিফলেট বিলিতে আমাদের বেশ কিছু দাবি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 47 সালে পাকিস্তান আন্দোলন, 71 সালে মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালে যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা যা করে প্রয়োজন, এর জন্য বেশ কিছু আমরা দাবি আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে 24শে জুলাই সেটাকে প্রতিষ্ঠিত করা এবং ফ্যাসিস্ট যে কাঠামোটা আছে সেই কাঠামোটাকে ভেঙে ফেলে নতুন করে বাংলাদেশের সংবিধান তৈরি করা এবং আগের যে সংবিধান ছিল সেই সংবিধানের বেশ কিছু জায়গায় পরিবর্তন করা, যাতে করে 24শে যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় এবং কেউ যেন একটা প্রশ্নবিদ্ধ না। যে আমাদের যে 5 আগস্টের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গিয়েছে, এই যে ফ্যাসিস্ট আমাদের রাষ্ট্রীয় কাঠামো, এই রাষ্ট্রীয় কাঠামো বিলোপ এবং তাদের যে শাস্তি নিশ্চিত হয়, আমাদের যে ভাই বোনরা নিহত হয়েছেন, আমাদের যে ভাই বোনরা আহত হয়েছেন, তাদের যদি শাস্তি আমরা নিশ্চিত হয়, সেই শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে 7 দফা দাবি সহ আমাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি সারা দেশে চলছে। বাংলাদেশে যে 53 বছর যাবৎ 71 সাল থেকে শুরু করে আমাদের 24 সাল পর্যন্ত যে ফ্যাসিস্ট ব্যবস্থাগুলো জারি ছিল, এই জারিগুলোর বিলোপ করে একটি নতুন বাংলাদেশ গঠন করাই কিন্তু ছাত্র জনতার মূল উদ্দেশ্য ছিল। তো আমরা দেখতেছি যেটা হচ্ছে যে সরকার পতনের পরে নতুন একটা সরকার গঠন হলো, রাষ্ট্র আবার স্বাভাবিকভাবে চলছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে 72-এর যে সংবিধান, এই সংবিধান কিন্তু আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিস্ট বারবার তৈরি করেছে। 24-এ আওয়ামী লীগকে পতন করতে হয়েছে, এর আগে 90-এ স্বৈরাচার এরশাদকে পতন করতে হয়েছে। বাংলাদেশের মানুষকে আবার এরকম স্বৈরাচারের সম্মুখীন হতে পারে যদি এই সংবিধানের বিলোপ না করা হয়। তো সব মিলে আমাদের যেটি দাবি ছিল সেটি হচ্ছে যে বাংলাদেশটাকে নতুন করে আবার সংবিধান থেকে শুরু করে সবগুলো কাঠামো নতুন করে গঠন করে একটি নতুন বাংলাদেশ তৈরির উদ্যোগে আমরা আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।